بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে এবং সকল মাখলুকাতকে সৃষ্টি করে আছে। সে রব্বুল আলামিনের প্রতি শুকর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, যে সকল ভাই ও বোনেরা আমার এই ভিডিওগুলা সর্বদাই দেখেন বা যারা দেখবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে উদ্দেশ্য নিয়ে এই তদবিরটি হাজির হয়েছি, এই তদবিরটি হলো সকল ফিতনা থেকে মুক্তি পাওয়ার আমল। সকল ফিতনা বলতে যে সকল ফিতনা সালিশ দরবারে বা বিভিন্ন সময়ে মানুষ মিটাইতে পারে না বা বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হয়, সেই সকল ফিতনা থেকে আপনি রেহাই পাবেন আল্লাহ তাআলা যদি এই কালামগুলো আপনি সঠিক নিয়মে পাঠ করতে পারেন। এটা কিভাবে পাঠ করবেন এখানে দেখতেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত আমি আয়াত লিখেছি। এই আয়াতটা আপনাকে পাঠ করতে হবে। তারপরে যে সূরাটি দেখতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, সামাদ পর্যন্ত আপনাকে পাঠ করতে হবে। তারপরে যে আয়াতটা দেখছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাইহিন নাস, সূরা নাস আপনাকে পাঠ করতে হবে। তারপরে দেখতেছেন কালেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইখানে আপনার একটি জিনিস সাজানো ভুল হয়েছে, সেটা হলো কালেমা শাহাদাতটা আপনি প্রথমে পাঠ করে নেবেন, তারপরে সূরা ফাতিহা, তারপরে কুল হু সূরা, তারপরে সূরা নাস। সবগুলাই ঠিক রয়েছে, খালি কালেমা শাহাদাতটা আপনি প্রথম পাঠ করে নেবেন। এটা কি কাজের জন্য ব্যবহার করবেন বা কি বিষয়ের জন্য? যখন আপনি বিভিন্ন জটিলতার সমস্যার মধ্যে পড়ে গিয়েছেন মনে করবেন, তখন এই আমলটা আপনি করতে পারেন। এই আমলের ফলে আপনি যত বড় শত্রু, যত বড় সমস্যার সমাধানই মানুষ খুঁজুক না কেন, এই সূরার উপরে কোনো সমাধান নাই। এই সূরা দ্বারা আপনি সকল বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। যে সকল বিপদ আপনাকে সর্বসময় গ্রাস করে বসে আছে, বিপদ থেকে আপনি কোনোভাবে বের হয়ে আসতে পারতেছেন না, এই আমল, এই আয়াতের দ্বারা আপনি অবশ্যই সেই বিপদ থেকে বের হয়ে আসতে পারবেন। যেমন আপনি একটি সালিশের মাধ্যমে, গ্রামের গণ্যমান্য মানুষের মাধ্যমে একটি সালিশ আপনি ডেকেছেন, সেইখানে বিভিন্ন উগ্রপন্থী মানুষ আপনার বিরোধিতা করছে, সঠিক কাজে থাকার পরেও আপনাকে বেসঠিকের দিকে নিয়ে যাচ্ছে, সালিশ হতে দিচ্ছে না বা আপনার পক্ষে ভুল রায় দিচ্ছে, আপনাকে দোষী বানানোর জন্য চেষ্টা করছে। সেই দোষী থেকে আপনি বের হয়ে আসার জন্য এই আমলটি আপনি করতে পারেন। যেমন আরও আমল রয়েছে, কোর্ট কাছারিতে আপনি বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়ে গিয়েছেন, সেইখান থেকেও আপনি জামিন পাচ্ছেন না বা জামিনে বাইর হতে পারছেন না, জামিন আপনাকে দিচ্ছে না, বিভিন্ন সময় খালি আপনাকে তারিখের পর তারিখ দিয়ে ঘুরাইতেছে। সেই তারিখকে আপনি ঠিকই আপনি সময় মতে সময় নিয়ে তারিখ নিয়ে আপনি বাইর হয়ে আসতে পারবেন এই আমল দ্বারা। আপনি হঠাৎ করে কোনো লোকের সাথে মারামারিতে জড়িত হয়ে গিয়েছেন, বিভিন্ন সময়ে বড় আকার ধারণ করেছে, সেই সালিশটাকে আপনি থামিয়ে দিতে পারবেন। আজকে যে তদবিরটি, এটি খুবই গুরুত্বপূর্ণ তদবির। এই তদবিরটা যারা আমার চ্যানেলের সাথে রয়েছেন, আমি তাদেরকে বলবো মৃত্যু পর্যন্ত আপনার এই আমলটি কাজে লাগবে। আপনি যদি আমলটা সঠিক নিয়মে শিখতে পারেন এবং আমলটা আপনি
স্ক্রিনশট মেরে রেখে দিতে পারেন, তাহলে মৃত্যু পর্যন্ত আপনার এই আমলটা কাজে লাগবে। এই আমল দ্বারা আরও অনেক কাজ করা যায়। আমি আপনাদের মাঝে 3টি বিষয় তুলে ধরলাম। কাজ 3টি আপনারা অবশ্যই করবেন এবং এর সত্যতা যাচাই করে এর গুণাগুণ সম্পর্কে পরীক্ষা করে নেবেন। আমি আবারও বলছি, এর সত্যতা আপনারা যাচাই করতে পারবেন যখন আপনারা এই কাজটি করবেন। তখন এই আল্লাহ তাআলার এই কালামের মাধ্যমে যখন আপনি সেই ফিতনা ও ফ্যাসাদ থেকে বেরিয়ে আসবেন, তখন আপনার সত্যতা যাচাই হবে, তখন আপনার এই কালামের প্রতি কদর বেড়ে যাবে। তাই বলবো, যারা আমলটি করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নিচে নাম্বারে যোগাযোগ করে সুন্দর করে আমলটি করার জন্য সঠিকভাবে পরামর্শ নেবেন এবং আমলটি কিভাবে করবেন সেই বিষয়টা জেনে যাবেন। আমি আমলের পুরাপূর্ণ অংশ তুলে ধরছি এখানে, কিন্তু নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি না। এই আমল দ্বারা অনেক ক্ষতিও করা যায়, সেই জন্যে আপনারা সরাসরি কল দিয়ে জেনে নেবেন এই আমলের বিষয়ে। আসসালামু আলাইকুম। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দেবেন।